আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন, কয়েকটি ফ্রেজেস, ইডিয়ম ফ্রেজেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এগুলোর ব্যবহার আমরা এই লেসনের মাধ্যমে শিখে নেব, সুন্দর করে ইংরেজিতে লেখা জন্য, পাশাপাশি বলার জন্য, ইংরেজিতে কীভাবে কথোপকথন করা যায়। আমাদের দুই একটা লেসন আমরা বিভিন্ন সোর্স থেকে জেনে আমাদের কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা ইউজ না করতে পারবো, লিখে বা বলে। তো চলুন শুরু করা যাক। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, অ্যাট ডন আর ভেরি আর্লি ইন দ্য মর্নিং, যারা হচ্ছে খুব সকালে, খুব সকাল সকাল, খুব ভোরে, খুব সকাল সকাল, এরকম ইংরেজির জন্য। ক্র্যাক অ্যাপ ইনফ্যামিলিয়ার, এটা প্রচুর হাসতে শুরু করে। স্টার্ট লাফ লাইক এ ড্রেইন। ক্র্যাক সামবডি, এই এস বি ইকুয়াল টু সামবডি, সামবডি, হ্যাঁ। আচ্ছা, ক্র্যাক অ্যাপ অর্থ হচ্ছে কোনো চাপের কারণে মানসিক বা শারীরিক অসুস্থ হওয়া। এই হার্ড না টু ক্র্যাক, কঠিন সমস্যা, কঠিন অবস্থা বা যা মোকাবেলা করা যায় না। আচ্ছা, এখন দেখে নিই এক্সাম্পলগুলো। তিনি খুব ভোরে ওঠেন বা খুব সকাল সকাল ওঠেন, এরকম করা যেতে পারে। সামনে খুব দিলাম, খুব সকাল সকাল। তাহলে তিনি খুব ভোরে ওঠেন। হি গেটস আপ অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, এটা হতে পারে। হি গেটস আপ অ্যাট ডন, অথবা হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমরা হয় এটা দিব, না হলে এটা দিব, না হলে আমরা এটা দিব হি গেটস আপের পর। আচ্ছা, আমার কথা শুনে তিনি হাসিতে ফেটে পড়েছে। সে হাসিতে ফেটে পড়েছে, প্রচুর হাসছে, মানে ক্র্যাক আপ অথবা স্টার্ট লাফ লাইক এ ড্রেন। হিয়ারিং মাই ওয়ার্ডস, আমার কথা শুনিয়া, মানে আফটার হিয়ারিং মাই ওয়ার্ডস, এরকম হতে পারে, এরকমভাবে করা যেতে পারে। আচ্ছা, সে হেঁটে হাসছে, মানে হেঁটে সে হাসিতে ফেটে পড়ছে, কন্টিনিউয়াস। শি ইজ, যেহেতু কন্টিনিউয়াস, ক্র্যাকিং আপ, অথবা শি স্টার্টস টু লাফ লাইক এ ড্রেন, হাসতে শুরু করেছে। হ্যাঁ, আবার এইভাবেও করা যেতে পারে। শি ইজ ক্র্যাকিং আপ, এটা বললেও হবে, আমার কথা শুনে সে হাসতে শুরু করেছে। অথবা শি স্টার্টস, এভাবে করা যেতে, শি স্টার্টস টু লাফ লাইক এ ড্রেন, সে, তার শরীর হাসিতে ফেটে পড়ছে, মানে প্রচুর হাসছে। অথবা শি স্টার্টস লাফিং লাইক এ ড্রেন, মানে স্টার্টের পরে আইনজি দিয়েও করা যাবে, অথবা স্টার্টের পর ইনফিনিটিভ টু ইউজ করে করা যাবে। আমরা হয় এইটা প্যাটার্ন নেবো, না এটা নেবো। আবার এভাবে করা যায়, হিয়ারিং মাই ওয়ার্ডস শি স্প্লিটস হার সাইডস, মানে তার হাসি যেন অর্থ হচ্ছে না, হাসিতে তার ফেটে যাওয়ার মতো অবস্থা, আস্তে আস্তে পেট ব্যথা করা, এরকম একটু অর্থ প্রকাশ করতে আমরা হয় এটা ইউজ করবো, নাহলে এটা ইউজ করবো, না হলে এটা ইউজ করবো, না হলে এটা ইউজ করবো। স্প্লিটস কেন হয়েছে, যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে দেখানোর চেষ্টা করেছে। আর এই সাইডস, এই কথাটা লিখতে হবে, যার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে, তার এখানে একটা অবজেক্ট বসবে বা পসেসিভ বসবে। আচ্ছা, এখন আমি ক্র্যাক আপ, কোনো চাপের কারণে মানসিক বা শারীরিক অসুস্থতা, আর পরেরটা আসে এ হার্ড নাট টু ক্র্যাক, এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা অবস্থা মোকাবেলা করা যায় না, এরকম। তো 3 নম্বরটা আমরা দেখে নিই। হাসানোর চেষ্টার ইংরেজি আর একটা রয়েছে, আমি এটা দেখাই আগে। যখন আমি দেখলাম জান্নাত মন খারাপ করে আছে, আমি তাকে হাসানোর চেষ্টা করি। হোয়েন আই ফাউন্ড জান্নাত ডাউনকাস্ট, এই ডাউনকাস্ট হচ্ছে মন খারাপ দেখা। হোয়েন আই ফাউন্ড জান্নাত ডাউনকাস্ট, আই ট্রাইড এ লট টু ক্র্যাক হার আপ, তাকে অনেক হাসানোর চেষ্টা করছি। আবার এভাবে করা যেতে পারে, হোয়েন আই ফাউন্ড জান্নাত ডাউনকাস্ট, আই ট্রাইড এ লট, চেষ্টা করছি টু মেক হার লাফ, এভাবেও করা যেতে পারে। এটাও হচ্ছে হাসানো, তাকে অনেক হাসানোর চেষ্টা করছি আমি, বা হাসানোর চেষ্টা করছি। মেক সামবডি লাভ হচ্ছে কাউকে হাসানো, আবার ক্র্যাক হার আপ, এটাও অর্থ হচ্ছে তাকে হাসানো, মানে অনেক প্রচুর হাসানোর চেষ্টা করছি। ডাউনকাস্ট অর্থ হচ্ছে মন খারাপ থাকা। এখন 4 নাম্বারটা হচ্ছে সেই ক্র্যাক আপ যার চাপের কারণে মানসিক অবস্থা, শারীরিক বা মানসিক অবস্থা অসুস্থ হয়ে পড়া। 4 নম্বর এক্সাম্পলটি, যদি তুমি এভাবে পড়াশোনা চালিয়ে যাও,
তার মানে ইফ ইউ কন্টিনিউ করো, কন্টিনিউ পর ভার্বের সাথে আইন যোগ করতে হয়। তো ইফ ইউ কন্টিনিউ স্টাডিং হার্ড ইন দিস ওয়ে, এভাবে, এভাবে ইংরেজি হচ্ছে ইন দিস ওয়ে, চালিয়ে যাও, ওটা চালিয়ে যাও, ইউ উইল সার্টেনলি ক্র্যাক আপ, মানে তুমি শারীরিক বা মানসিকভাবে তুমি অসুস্থ পড়বে। ইউ উইল ক্র্যাক আপ সুন, বা ইউ উইল সার্টেনলি, বলবো হয় এটা ইউজ করবো, নাহলে এটা ইউজ করবো, নাহলে আমরা এটা ইউজ করবো। ইউ উইল সার্টেনলি বিকাম ইল সুন, শীঘ্রই অসুস্থ পড়বে। আচ্ছা, এখন আসি, এটা হচ্ছে এ হার্ড নট টু ক্র্যাক, এই যারা হচ্ছে কঠিন সমস্যা। এখন দেখি এই হার্ড নট টু ক্র্যাক অর্থ হচ্ছে শক্ত মানুষ বা কঠোর মানুষ, বা কঠিন সমস্যা বা অবস্থা যা মোকাবেলা করা যায় না। এখন আমরা 5 নম্বর এবং 6 নম্বর এক্সাম্পলটা দেখবো আজকে লেসন থেকে, এই দুটোই লাস্ট। আমার বাবা একজন কঠিন মানুষ, মানে যাকে খুব নিয়ম শৃঙ্খলায় পরিপূর্ণ বা শক্ত মানুষ বা ডিসিপ্লিন মানুষ, এক কথায় এই মানুষকে সহজে গলানো যাবে না, মানে তাকে কোনো পোষ মারানো যাবে না, খুব স্ট্রিক্ট মানুষ এক কথায়। মাই ফাদার ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, এমন একটা নারিকেল, হ্যাঁ, যে মানে এমন একটা নারিকেল বা বাদাম যেটাকে আপনার কী করা যায়, এই নাট টু ক্র্যাক, তাকে ভাঙানো যাবে না, কঠোর মানুষ, ইজ এ স্ট্রিক্ট পারসন। এই সমস্যাটি কঠিন সমাধান করার জন্য, দিস প্রবলেম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, মানে এই মানে সমস্যার একটা সমস্যা যেটাকে কখনোই ভাবেই সমাধান করা যাবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।